নমস্কার দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে ভালোবাসা কেন টেকে না। আপনাদের অনেকের মধ্যেই আছেন যারা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছেন বা ভালোবাসা টেকেনি। তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবেন যে কেন এই ঘটনাগুলো ঘটে এবং এই ঘটনাগুলো থেকে আপনি কিভাবে সহজেই মুক্তি লাভ করতে পারেন। যদি আপনি জানেন যে কেন আপনার ব্রেকআপ হচ্ছে বা বারবার ব্রেকআপ হচ্ছে, সেই কারণটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি সেই কারণের উপরে ফোকাস করতে পারবেন এবং কারণটাকে মাইনাস করতে পারবেন। তো ভগবান গজাননের নাম নিয়ে, বাবা ভোলানাথের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি গৌতম নাথ, আপনাদের বন্ধু। আমি জ্যোতিষ চর্চা করি এবং জ্যোতিষ শেখাই। আমার মোবাইল নম্বর হলো 9804467993। প্রয়োজন যোগাযোগ করতে পারেন। ভালোবাসা টেকে না, এটা যেমন ভয়ঙ্কর সত্য, আবার ভালোবেসে অনেকে ফকিরও হয়, এটাও সত্য। মানে আপনি যদি অন্ধের মতো ভালোবাসেন আর সে কারণে আপনি নিজেকে সর্বস্ব বিলিয়ে দেন, এটারও কুণ্ডলিতে যোগ থাকে। ভালোবাসাটা হয়তো টিকছে, দীর্ঘদিনের সম্পর্ক টিকে আছে, কিন্তু তার জন্য ধীরে ধীরে আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন। এটাও একটা বিশেষ যোগ, এটা নিয়েও আলোচনা করব। আবার আজকে এটা নিয়েও আলোচনা করব যে আপনার ভালোবাসা কেন হঠাৎ করে কেটে গেল বা বারবার এরকম কেন হচ্ছে। প্রেম বা কোনো সম্পর্ক, এগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত বলতে পারেন, বা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। তো ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে যখন কোনো ভালোবাসা আসে, তাকে ধরে রাখা হচ্ছে আপনার কাজ। আপনি যদি তাকে হারিয়ে ফেলছেন বারবার, তার মানে ভুলটা কোথায় হচ্ছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি ভুলটা আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু কোন গ্রহের জন্য বা কোন নক্ষত্রের জন্য বা জ্যোতিষ কি কারণের জন্য এই ঘটনাগুলো ঘটছে সেটা হয়তো আপনার জানা নেই। আজকের ভিডিওর উদ্দেশ্য সেটাই। তো খেয়াল করে দেখবেন যে ভালোবাসা শুরুতে খুব ভালো চলছে, প্রথম দিকে খুব ভালো চলছে, কিন্তু কিছুদিন পরই যেই গেলেন আপনাকে দোকান ধরতে হচ্ছে, আপনাকে নাকখত দিতে হচ্ছে, আপনি প্রেমে পুরো পাগল হয়ে গেছেন, হাবুডুবু খাচ্ছেন, তাও তাকে ফিরিয়ে আনতে পারছেন না। তো এরকম কেন হয়? তো খেয়াল করতে হবে যে প্রেম, ভালোবাসা, আবেগের গ্রহ হচ্ছে শুক্র। আপনার শুক্র যদি দুর্বল বা পীড়িত হয়, তাহলে কিন্তু প্রথম দিকে প্রেমটা খুব ভালো চলে, কিন্তু কিছুদিন পরেই আপনি যতই হাতে পায়ে ধরুন, যতই কান্নাকাটি করুন, সেই সম্পর্ক আর টেকে না বা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয়। তো শুক্র যদি দুর্বল হয়, শুক্র কিভাবে দুর্বল হয়, আপনার জন্মকুণ্ডলী খুলবেন, দেখবেন সেখানে শুক্র যদি শনি যুক্ত হয়, শুক্র যদি রাহু যুক্ত হয়, বা শুক্র যদি কেতু যুক্ত হয়, তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে, নয় শুক্র শনি যুক্ত, নয় শুক্র রাহু যুক্ত, অথবা শুক্র কেতু যুক্ত হয়, তাহলে এই তিনটে, মানে তিনটের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন হলে এইরকমই হবে যে আপনার প্রথমের দিকে আপনার ভালোবাসা খুব থাকবে, কিন্তু পরবর্তীকালে কথা বলতেই ইচ্ছে হয় না। এইরকম ঘটনা ঘটছে। আপনার সামনের দিকে যে ব্যক্তি আছেন, যিনি আপনাকে আগে ভালোবাসতেন, এখন ভালোবাসছেন না। আগে তো আপনাদের তীব্র ভালোবাসা ছিল, এখন কোনো কারণে সরে যাচ্ছেন। এটা কেন হচ্ছে বুঝতে হবে। আপনার শুক্র পীড়িত হচ্ছে কোনো কারণে। তাহলে শুক্রের উপরে কাজ করলে, শুক্রকে ঠিক করা গেলেই, কিভাবে করা যায় আমি এই ভিডিওতে বলবো, ঠিক করা গেলেই আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কথা, এবার আইডেন্টিফাই করার চেষ্টা করুন এইগুলো আপনার সাথে হয় কিনা। আপনার আবেগ অনেক বেশি, আপনার অনুভূতি অনেক বেশি, আপনি মনের দিক থেকে অনেক দুর্বল, আপনি সহজেই আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি দুর্বল হয়ে পড়েন। মনের কথা খুলে বলে দেন। আপনার হয়তো তার সম্বন্ধেই কথা বলছেন, কিন্তু আপনি তার কাছে স্বীকার করে নিচ্ছেন, হ্যাঁ আমি তোমার সম্বন্ধে এটা ভাবছি বা এটা করছি, এটা আপনি স্বীকার করে ফেলছেন, যেটা আপনি লুকিয়ে রাখলে সম্পর্কটা টিকতো। আপনি আবেগের বশীভূত হয়ে পেটের যা কথা সেটা মুখ থেকে বেরিয়ে যায়, আপনি চেপে রাখতে পারেন না, এই কারণে আপনার সমস্যা হচ্ছে। তো এই রকম সমস্যা হলে আপনাকে বুঝতে হবে আবেগ অনুভূতির কারণে যদি আপনার সম্পর্ক থেকে আপনার খারাপ কোনো অনুভূতি হচ্ছে বা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তাহলে আপনার চন্দ্র দুর্বল হচ্ছে। তার মানে এক্ষেত্রে কোন গ্রহটাকে ঠিক করলে আপনার রিলেশন ঠিক হয়ে যাবে বা রিলেশনে আপনি যেতে পারবেন। যাদের এরকম অতিরিক্ত আবেগ, তাদের খেয়াল করতে হবে, যারা কথা চেপে রাখতে পারেন না, তাদের চন্দ্র দুর্বল, চন্দ্র পীড়িত।
চন্দ্র কি কারণে পীড়িত হতে পারে? চন্দ্র শনিযুক্ত হতে পারে, চন্দ্র কেতুযুক্ত হতে পারে, চন্দ্র রাহুযুক্ত হতে পারে, বা চন্দ্র শনির ঘরে অবস্থান করতে পারে, বা শনি দ্বারা দৃষ্ট হতে পারে, ঠিক আছে, বা রাহু দ্বারা দৃষ্ট হতে পারে। এইগুলোর কারণের জন্য চন্দ্র দুর্বল হয়। আরো একটা কারণ আছে, যেটা একটু জ্যোতিষ সম্বন্ধে আপনাদের পড়াশোনা করতে হবে, তবে বুঝতে পারবেন, যে ক্ষীণ চন্দ্র আর অক্ষীণ চন্দ্র বলে একটা ব্যাপার আছে। মোটামুটি এইটুকুনি আপনাকে বুঝিয়ে বলে রাখি, যে আলোর দিকে যখন চন্দ্র যায়, সেই সময় যদি আপনার জন্ম হয়ে থাকে, মানে পূর্ণিমার দিকে, যত পূর্ণিমার কাছাকাছি এইরকম সময় যদি আপনার জন্ম হয়ে থাকে, বা পূর্ণিমার 2-3 দিন পরে পর্যন্ত, সাধারণভাবে বোঝাচ্ছি, 3 ভাগে ভাগ করা হয়, ক্ষীণ বলি, মধ্য বলি এবং পূর্ণ বলি। অত আমি এই ভিডিওতে ডিটেলে যাব না, শুধু একটুখানি বোঝানোর জন্য বলে দিচ্ছি। চন্দ্র যদি আলোর দিকে যায়, মানে পূর্ণিমার দিকে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার চন্দ্র শক্তিশালী। কিন্তু অমাবস্যার দিকে যদি আপনার জন্ম হয়ে থাকে, তখন চন্দ্র আপনার দুর্বল হয়, এবং এর সঙ্গে অন্যান্য কানেকশনস গুলোও দেখা হয় চন্দ্র পীড়িত হওয়ার। এটা একটা যেরকম কারণ, এর সাথে সাথে শুধু এটাই নয় যে এটাই আপনি একদম থাম্ব রুল ধরে নেবেন, এরকম ব্যাপার নয়। আপনাকে বুঝতে হবে চন্দ্র পীড়িত হওয়ার অনেকগুলো কারণ আছে, কিন্তু চন্দ্র পীড়িত হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি বুঝে যাবেন যদি আপনার আবেগ অনুভূতি বেশি হয়, আপনি পেটের কথা বলে ফেলেন, আপনি ভালোবাসার জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে ফেলেন। এইরকম যদি হচ্ছে, এই রকমের কারণে যদি আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে, রিলেশন ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার চন্দ্র পীড়িত হচ্ছে। আরেকটা কারণ হতে পারে, আপনি অকারণে সন্দেহ করেন, আপনার প্রেমিক বা প্রেমিকাকে শুধু শুধু সন্দেহ করছেন, বা আপনার মনে হচ্ছে সে আপনাকে ঠকাচ্ছে, বারবার মনে হচ্ছে, যে কারণে আপনার রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে। সে বলছে না, এত সন্দেহ প্রবণ হলে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, বলে আপনার রিলেশন কেটে গেল। কিন্তু আপনি হয়তো ভাবছেন যে আপনি জেনুইন সন্দেহ করছিলেন, ও কেন বারবার অন্যকে ফোন করবে, ওকে যখন ফোন করবে অন্য ছেলের সঙ্গে কথা বলবে, বা যদি আপনার পুরুষ বন্ধু অন্য অন্য কোনো মহিলার সঙ্গে কেন কথা বলবে, ঠিক আছে, ও সবসময় ফোনে ওর সাথে কেন চ্যাট করবো, কেন ফোন লুকিয়ে রাখে, ও কেন ফোন দেখায় না, তার প্রাইভেসির উপরে আপনি ইন্টারফেয়ার করার চেষ্টা করেন। এই রকম কারণে যখন আপনার রিলেশন ভেঙে যায়, তখন বুঝতে হবে আপনার চন্দ্র পীড়িত। সন্দেহ যখনই আপনার মনের মধ্যে ঢুকছে, চন্দ্র মানে মন, সন্দেহ ঢোকাবে কিন্তু রাহু। চন্দ্র যখন রাহু দ্বারা পীড়িত হবে, জেনুইনলি আপনি খেয়াল রাখবেন, বা চন্দ্র যখন কেতু দ্বারা প্রবল ক্লিষ্ট হবে, তখন খেয়াল রাখতে হবে যে আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকবেই, সন্দেহ প্রবণ আপনি হয়ে উঠবেন, এবং যে কারণে আপনার রিলেশন ভেঙে যেতে পারে। এক্ষেত্রে তাহলে কোন গ্রহকে ঠিক করলে আপনার এই সন্দেহ প্রবণতা ব্যাপারটা কেটে যাবে? আপনাকে চন্দ্র গ্রহকে ঠিক করতে হবে। কিভাবে করতে হবে এই ভিডিওতে অবশ্যই বলবো। ঝগড়া করে সম্পর্ক নষ্ট করাও কিন্তু, যারা প্রায়শই ঝগড়াঝাটি করেন, কোনো কারণ নেই, শুধু শুধু ঝগড়াঝাটি করছেন, তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তুমি এখানে যাবে না, তুমি ওখানে যাবে না, এই সমস্ত গাইড করতে যাওয়ার জন্য আপনি হয়তো তার ভালো চেয়ে করছেন, বা ভাবছেন আমি তার ভালো চাইছি, কিন্তু সে মনে করছে আমার চারদিকে একটা বেড়া দিয়ে দিচ্ছে, ব্যারিকেড তৈরি করে দিচ্ছে, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এই রকম যদি হয়, যে কারণে আপনাদের প্রেম ভালোবাসা কেটে যায়, তাহলেও বুঝতে হবে আপনার কিন্তু চন্দ্র পীড়িত হচ্ছে। চন্দ্র পীড়িত হওয়ার জন্য আপনার রিলেশন কেটে যাচ্ছে। তারপরে একটা পয়েন্টে আসছি, পঞ্চম ঘর বা সপ্তম ঘর। পঞ্চম ঘর হলো আমাদের প্রেম, আর সপ্তম ঘর হলো বিয়ে, বা ঘটনাটা ফিক্সড হয়ে ঘটা, মানে প্রেমটা পূর্ণতা পাওয়া। 7, ঠিক আছে, যদিও তখন 7-11 কানেকশন হতে হয়। এগুলো জ্যোতিষের অনেক ডিপলি ব্যাপার, আমি হয়তো ডিপ ব্যাপারে যাচ্ছি না। যাদের ডিপের সমস্যা হচ্ছে বা বুঝতে পারছেন না, তারা অবশ্যই আমাদের কাছে আসবেন। আমার ফোন নাম্বার আগে বলেছি, আরেকবার বলে দিই, 9804426793। ব্রেকআপ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। অবশ্যই আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে। সঠিকভাবে সঠিক গ্রহের উপরে কাজ করলেই আপনার প্রেমিক বা প্রেমিকা নিশ্চিত ফিরে আসবে, নিশ্চিত ফিরে আসবে। যাই হোক, যেটা বলছিলাম, হঠাৎ আপনার জীবনে প্রেম এসে গেল, হঠাৎ সন্দেহ করছেন, হঠাৎ ব্রেকআপ, এই হঠাৎ যখন কোনো ঘটনা ঘটে, তখন পঞ্চম বা সপ্তম ঘরে যদি রাহু অবস্থান করে, তাহলে আপনার জীবনে হঠাৎ হঠাৎ ঘটনাগুলো ঘটে। আপনার জীবনে হঠাৎ করে প্রেম এলো, আবার হঠাৎ করে আপনি সন্দেহপ্রবণ হয়ে গেলেন, আপনার হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল। এই হয়তো দীর্ঘদিনের ব্যাপার নয়, আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন, কারোর কোনো বিয়ে বাড়িতে গেছেন বা কোনো কিছুতে গেছেন, দেখেছেন, ব্যাস ভালো লেগে গেছে, মোবাইলে মেসেজ করা হলো 2-3 দিন, ব্যাস তার আপনাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে গেল। বেশি দিন সম্পর্ক নয়, আপনি 6 মাস কোনো একটি হয়তো কোনো নারীর পিছনে ঘুরছেন, কোনো জাতিকার পিছনে ঘুরছেন, 6 মাস, 7 মাস, 1 বছর পরে গিয়ে সে যখন এগ্রি করছে, তখন এই ব্যাপারটা নয়, হঠাৎ করে 2-3 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আপনাদের মধ্যে প্রেম হয়ে গেল, ঠিক আছে, আবার কয়েকদিন যেতে না যেতেই আপনার ব্রেকআপ হয়ে গেল। এই ধরনের ঘটনা ঘটে যখন পঞ্চম স্থানে রাহু থাকে, অথবা সপ্তম স্থানে রাহু থাকে।
তখন আপনাকে কোন ঘরের উপরে কাজ করতে হবে? আপনার পঞ্চম পতি যে আছে, পঞ্চম পতি যে গ্রহটা আছে, সেই পঞ্চম পতিকে যদি প্লিজড করা যায়, পঞ্চম পতিকে যদি আপনার ফেভারে আনা যায় এবং রাহু গ্রহের প্রতিকার করা যায়, অবশ্যই আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে। সঠিক ডাইরেকশনটা দরকার, আইডেন্টিফাই করতে হবে যে কোন কারণে হচ্ছে। কারণটা তো আপনি জানেন এই কারণে হচ্ছে, কিন্তু সেই কারণের সঙ্গে কোন গ্রহটা জড়িত এটা কেউ আপনাদের আইডেন্টিফাই করে দেয় না। যেই আইডেন্টিফাই করে দেবে আপনি বুঝতে পারবেন পার্টিকুলার এই গ্রহটার উপরে আমাকে কাজ করতে হবে। আর একটা মঙ্গল যখন কারোর ছকে হয়তো প্রভাবশালী, তারপরেও কিন্তু পীড়িত বা দুর্বল। আপনার মঙ্গল শক্তিশালী, প্রচন্ড পরিমাণে শক্তিশালী, তার মধ্যে আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাঙ্গার বেশি আছে। আপনি নিজের ছাড়া কারোর কথা বেশি বোঝেন না, সামনের জনকে গুরুত্ব দেন না। এই রকম অবস্থায় আপনার মঙ্গল শক্তিশালী, কিন্তু এই মঙ্গলই হঠাৎ করে দেখা গেল কেতু যুক্ত হয়ে গেল, এই মঙ্গল শনি যুক্ত হয়ে গেল, ঠিক আছে, বা এই মঙ্গল 6, 8, 12-তে অবস্থান করছে, এইরকম অবস্থান পড়ে গেলেন আপনি, আপনার জন্মকুণ্ডলিতে এইরকম আছে। বা মঙ্গলের মহাদশায় আপনার চলছিল, হঠাৎ করে তার মধ্যে শনি অন্তর্দশা চলে গেল। দশাটা নিয়ে আজকে অবশ্যই বলবো, এটা বলা দরকার। যাই হোক, এইরকম করলে মঙ্গল যখন পীড়িত হয় তখন মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয়, এক্ষুনি আমার ব্রেকআপ চাই, মানে আমাকে ব্রেকআপ, মানে ঠিক আছে তোমার সঙ্গে আমি থাকতে পারছি না, কিছুদিন সময় নাও, যদি আমাদের সম্পর্ক ভালো হয় তো ভালো, যদি টিকিয়ে রাখবো, না হলে কিন্তু আমি ব্রেকআপ নিয়ে নেবো। এটা আলাদা কথা, এটা একটা চিন্তামূলক কথা, এটা শনির কথা। কিন্তু মঙ্গল বলবে তুমি এরকম বলেছো, চলো আজকেই ব্রেকআপ, তুমি এই কাজটা করেছো, চলো আজকেই ব্রেকআপ। যারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে ব্রেকআপ করে, বুঝতে হবে মঙ্গল ডিস্টার্ব করছে। মঙ্গল গ্রহকে যদি ঠিক করা যায়, অবশ্যই আপনার প্রেম বা ভালোবাসা ফিরে আসবে। আপনি বেশি বেশি কথা বলেন, যে কথাগুলো বলার প্রয়োজন নেই, অতিরিক্ত বাড়াবাড়ি করে কথা বলেন, এই রকম অবস্থা যদি আপনার হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে এইরকম কারণে যদি আপনার ব্রেকআপ হচ্ছে, তাহলে মঙ্গলের জন্য আপনার ব্রেকআপ হচ্ছে। এক কথায় সম্পর্ক ছেড়ে দেওয়া, এটা মঙ্গলের জন্য হয়। আর পূর্বজন্মের কিছু কার্মিক ঋণ থাকে, সেই ঋণ শোধ করার জন্য আমাদের প্রেম ভালোবাসা হয়, আবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে এমনিই ভালোবাসা চলে যায়। এটা আপনার পূর্বজন্ম এবং আপনার অ্যানসেস্টারদের কৃতকর্ম সমস্ত কিছু মেজার করে বিচার করতে। এটা জ্যোতিষের একটা ডিপলি ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে এক্ষুনি ভিডিওতে বলা সম্ভব না, এটার জন্য একটা লেন্দি ভিডিও করতে হবে, কোনো এক সময় হয়তো সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকের যে মূল বিষয়টা হলো, যেগুলো আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারেন এবং যে ব্যাপারগুলো, যে গ্রহটাকে ঠিক করলে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে ফিরে যাবেন, সেই ব্যাপারে কথা বলা হলো। আর একটা কথা, সব থেকে আমাদের কাছে কেন আসতে হয়, জ্যোতিষের কাছে কেন আসতে, আমরা কি করি, কি বিচার করি, মূলত টাইমিংটা একটা বড় ফ্যাক্টর। খেয়াল রাখবেন, সময় একটা বড় ফ্যাক্টর। যার সময়ের জ্ঞান নেই বা সময়ের হিসেব যে রাখে না, তার জীবনে কোনোদিনও উন্নতি সম্ভব নয়। তো সময়ের জ্ঞান কথাটা কেন বললাম, আমরা প্রথমে দেখি যে কোন গ্রহের দশা এবং অন্তর্দশায় আপনার রিলেশনটা শুরু হয়েছিল। আপনাকে টাইমিংটা অবশ্যই মনে রাখতে হবে, যে সময়ে আপনার সঙ্গে তার কথা বলা শুরু হয়েছিল। আপনি যদি একদম সেই ভুলাক্কার বলে যে আপনার মাথার মধ্যে কিছু থাকে না, এইরকম মানুষের জীবনে উন্নতি হওয়া খুব মুশকিল। কিছুটা হলেও আপনাকে মনে রাখতে হবে। তো কি মনে রাখতে হবে আপনাকে, আপনার কোন সময়ে আপনি যদি বলে দিতে পারেন একবার, অমুক সময়ে আমার রিলেশনটা শুরু হয়েছিল, আপনার সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করা সম্ভব। কিভাবে সম্ভব, আমরা আপনার দশা এবং অন্তর্দশাটা বিচার করলেই বুঝতে পারবো কোন গ্রহের অন্তর্দশায় আপনার রিলেশনটা শুরু হয়েছিল, মানে কোন গ্রহ আপনার জন্য ফেভারে। ঠিক আছে, যদি ধরা গেল আপনার বৃহস্পতির হয়তো শুক্রের অন্তর্দশায়, শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায়, দুটো বিপরীতধর্মী হলেও শুক্রের দশায় মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় আপনার রিলেশন শুরু হয়েছিল। সাধারণত বৃহস্পতির অন্তর্দশা হয় না, আমি তাও তর্কের খাতিরে ধরলাম যে আপনার রিলেশন শুরু হয়েছিল। এখন আপনার যখন রিলেশনটা কেটে যাচ্ছে, তখন হয়তো দেখা যাচ্ছে শুক্রের দশায় শনির অন্তর্দশায় আপনার রিলেশনটা কেটে যাচ্ছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি বৃহস্পতি আপনার ফেভারে ছিল এবং তার অন্তর্দশায় আপনার রিলেশনটা শুরু হয়েছিল, আমরা সেই গ্রহটার উপরে কাজ করব। এই কারণে জ্যোতিষের কাছে আসতে হয়। পার্টিকুলার যে গ্রহটা আপনার ফেভারে, যে রিলেশনটা এনে দিয়েছিল, সেই রিলেশন আপনাকে ফিরিয়ে দিতে পারে। সেই গ্রহটাকে যদি অ্যাক্টিভেট করা যায় কোনোভাবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার রিলেশন টিকে যাবে বা ফিরে আসবে। এটাই জ্যোতিষের সব থেকে বড় একটা মেজারমেন্টের জায়গা, যেটা আমরা করি। এটা আপনারা অতি সহজে করতে পারবেন না। আমরা দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সবটা বিচার করি এবং দেখতে হয় সেটা আপনার জন্য লাগনিক শুভ গ্রহ কি অশুভ গ্রহ।
যদি দেখা গেল যে আপনার জন্য সেটা অশুভ এবং যে সম্পর্কটা আপনাকে করে এনে দিয়েছে সেটা আপনার জন্য জীবনের জন্য মোটেও ভালো নয়, এটা আমরা বুঝতে পারবো, কিন্তু তবুও আপনি চাইছেন যে না আমি একেই ধরে বাঁচবো, একেই আঁকড়ে বাঁচবো। আমরা প্রথমে আপনাকে সাবধান করব যে আমাদের কাজই হলো এটা, আমরা মানুষকে ঠকাই না। যে যে ব্যক্তিটার জীবনে আপনি যে ব্যক্তিটার জন্য আপনি সারা জীবন কষ্ট পাচ্ছেন, পড়ে আছেন, এই ব্যক্তিটা আপনার জন্য কিন্তু শুভ নয়, শুভ ইঙ্গিতবাহী নয়। ওর যা এনার্জি আপনার এনার্জি দুটো ম্যাচ করে না। এক্ষেত্রে ওর সঙ্গে যদি আপনি যান, আপনি জোর করে চেষ্টা করলে হয়তো পারবেন, কিন্তু আপনার বাকি পুরোটা জীবন আপনার জন্য তার জন্য কিন্তু কষ্ট পেতে হবে। তো সুতরাং এটা আমরা বুঝিয়ে বলে দিই যে যদি আপনার জন্য পজিটিভ এনার্জির মানুষ হন, যার সঙ্গে আপনি চাইছেন, আমরা অবশ্যই তার সঙ্গে আপনার মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আর অনেকে কান্নাকাটি করেন, জোর জবরদস্তি করেন, এর সঙ্গে আমাকে করিয়ে দিতেই হবে, গুরুজি এটার সঙ্গে ওনার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিতেই হবে, প্রেম ভালোবাসা করিয়ে দিতে হবে। আমরা অবশ্যই তাকে সাবধান করি যে এই ব্যক্তিটা কিন্তু আপনার জন্য শুভ নয়। এর সঙ্গে আপনার ম্যারেজ ম্যাচিং করে দেখা যাচ্ছে, আপনার সবকিছু জিনিসগুলো ম্যাচিং করে, যেরকম ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, চারটে স্থান আপনার মিলিয়ে দেখা যাচ্ছে কোনো জায়গাতেই মিলছে না, কিন্তু তবুও আপনি জোর করে তাকে চাইছেন। আমরা হয়তো করিয়ে দেব জোর করে, ঠিক আছে? বা গ্রহগত যে গ্রহটাকে ঠিক করলে সে ফিরে আসবে, এসে আপনার ক্ষতিই করবে, কিন্তু সেই ঘটনাটা ঘটবে আপনার জীবনে, এর পরবর্তীকালে আপনি কষ্ট পাবেন, তখন এসে বলবেন এটা না করলেই ভালো হতো, আপনার কথা শুনলে ভালো হতো। আমরা ওয়ার্ন করি, বুঝিয়ে দিই, তবে এটা আমাদের ডিউটি। সব জ্যোতিষ বলে দেবে না, বুঝিয়ে দেবে না। তাই ভালো জ্যোতিষের কাছে যাবেন, সৎ পরামর্শ নেবেন। জীবনের যে কোনো জায়গাতে প্রেম ভালোবাসা আটকে আটকে যায়, কেটে যাচ্ছে এইরকম বা বিবাহিত জীবনে সম্পর্ক খারাপ হচ্ছে, ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, একবার আসুন, একবার কথা বলুন। শুধু দু চারটেই পয়েন্ট বললাম এর উপরে নয়, অনেকগুলো প্যারামিটার্স আছে যেগুলো ম্যাচ করে যদি দেখা যায় যে তাকে ফিরিয়ে আনা সম্ভব, সামান্যতম ফিরিয়ে আনা সম্ভব, আমরা ডেফিনেটলি 100% আপনার জন্য কাজ করব। পরীক্ষা প্রার্থনীয়। ভুলভাল লোকের কাছে গিয়ে বারবার বলছি ঠকবেন না। যারা দীর্ঘদিন জ্যোতিষ প্র্যাকটিস করছেন এবং যাদের, আমি তো মানে শুধু পড়া মানে জ্যোতিষ পড়াইনি, করি এরকম ব্যাপার না, আমি জ্যোতিষ শেখাই। আমার বহু স্টুডেন্ট আজকে কলকাতার বুকে ভালো ভালো জায়গায় প্র্যাকটিস করছে, ভালো ভালো পজিশনে আছে। তারা কেন করছে? নিশ্চয়ই কিছু পেয়েছে গুরুর দ্বারা। আমি যেগুলো পেয়েছিলাম সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি, আজকে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছতে পারছি। যাই হোক, আজকে আর ভিডিও লেন্দি করছি না। কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই যোগাযোগ করবেন, কথা দিচ্ছি উপকার পাবেন। ধন্যবাদ বন্ধু, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট পাচ্ছি না, কমেন্টগুলো করুন, কমেন্টগুলো আমাদের শক্তি দেয়। ধন্যবাদ বন্ধু।